দর্শক, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী ৮১ আইনজীবীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকা জজ কোর্ট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমরা যতদূর জানতে পেরেছি যে এই মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহে জামিন নিয়েছিলেন এই আইনজীবীরা এবং সেই জামিন শেষ হচ্ছে আগামীকাল। তার আগেই তারা জামিন চাইলেন এবং সেটার মধ্যে ৮১ আইনজীবীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এর বাইরে আর কি তথ্য জানাবেন? যে আজকে আদালতের রায়ে প্রায় ৬১ থেকে ৬২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কিছুক্ষণ আগে যে প্রিজন ভ্যানটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, এই প্রিজন ভ্যানে প্রায় ৩৭ জন আইনজীবীকে রাখা হয়েছে এবং এটি যেই কারাগার রয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, সেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে যেই মামলায় আদেশ দিয়েছেন আদালত, সেইটি হচ্ছে ৪ আগস্টে আপনারা জানেন যে আন্দোলন চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপিপন্থী যে আইনজীবীরা তারা সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং সেই ৪ আগস্ট পরবর্তীতে তাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে তাদের উপরে হামলা চালানো হয়েছিল এবং আওয়ামীপন্থী যে আইনজীবীরা রয়েছেন তারা তাদের উপরে হামলা চালিয়েছেন। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই ঘটনায় ঢাকা আইনজীবী যে সমিতি রয়েছে, সেই সমিতির পক্ষ থেকে ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় আইনজীবীরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন এবং তার পরবর্তীতে আপনি জানেন যে যেই ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন, সেই ৮ সপ্তাহের জামিন নেওয়ার পর সংশ্লিষ্ট যে আদালত, সেই আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশনা রয়েছে। সেই আদালতে তারা আজকে একসঙ্গে প্রায় ৮১ জন আসামি পক্ষের আইনজীবীদের পক্ষে, যিনি আইনজীবী হিসেবে এইখানে আদালতে শুনানি করেছেন, তার দাবি অনুযায়ী যে ৮১ জন আইনজীবী আজকে এখানে সারেন্ডার করার জন্য তারা আদালতে হাজির হয়েছিলেন। এদের মধ্যে ১৮ জন নারী এবং একজন পুরুষ, অর্থাৎ মোট ১৯ জনকে আদালত জামিন দেন আর বাকিদেরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং তার অংশ হিসেবে এখনও পর্যন্ত আপনারা দেখছেন যে আইনজীবী যারা রয়েছেন, আওয়ামীপন্থী আইনজীবী যারা রয়েছেন, তারা এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন এবং যাদের জামিন দেওয়া হয়েছে তারাও আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন এবং যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে যে আদালতের প্রাঙ্গণের যে হাজতখানা রয়েছে সেখানে অবস্থান করছেন। ইতিমধ্যে ৩৭ জন আইনজীবীকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ঢাকার কেন্দ্রীয় যে কারাগার রয়েছে সেখানে, এবং বাকি যারা রয়েছেন তারা এই মুহূর্তে হাজতখানা রয়েছেন। বাকিদেরকে আরেকটি গাড়িতে করে, প্রিজন ভ্যানে করে তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এখনও পর্যন্ত এখানে আইনজীবী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ।